এখন বাজে 6টা। আমি ঠাকুরকে নমস্কার করে কটা ভিজা জামা কাপড় ছিল রিমির স্কুল ড্রেসটা, কালকে যেহেতু স্কুল খুলবে আমি স্কুল ড্রেসটা সন্ধেবেলা করে একটু কেচে দিয়েছিলাম, ভিজা ভিজা ছিল। আর আমার দুটো নাইটি ভিজা ভিজা ছিল, এর জন্য ওগুলো নিয়ে কিন্তু আমি বেরিয়ে গেলাম। আর এখন থেকে কিন্তু তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করলাম সকাল 6টা থেকে। জানো তো আমাদের জীবনে কিন্তু সবার জীবনে, শুধু আমার বলে না, কম বেশি সবার জীবনে কিন্তু দুঃখ থাকে। কেউ কিন্তু বলতে পারবে না আমি পুরোপুরি সুখী। আমাদের কিন্তু এই দুঃখ নিয়ে মেয়েদের জীবনটা চলতে হয়, তাই তো বলো কি একদম কি ঠিক বললাম তো? আর এটা নিয়েই আমাদের চলতে হয়। যাই হোক, শুভ সকাল বন্ধুরা, নতুন সকালে নতুন শুভেচ্ছা সবাইকে জানাই। রিমি রূপা চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে আমি তোমাদের সাথে আরও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে রিমির পাশে থেকো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা, তাদেরকে আমি ধন্যবাদ জানাবো না। ধন্যবাদ কিন্তু অন্য লোকদের, পরের লোকদের জিজ্ঞাসা করে। তোমরা কিন্তু আমার একদম নিজের লোক। এই যে আমার 1300 সাবস্ক্রাইব, তারা কিন্তু আমার একদম নিজের খুব কাছের মানুষ। আর তোমরা যে রিমিকে এতটা সাপোর্ট করছো এর জন্য অনেক অনেক ভালোবাসা, আমি কিন্তু কাউকে ধন্যবাদ বলবো না। আর এইদিকে দেখো আমি কিন্তু ঘুম থেকে উঠেই ঘর বাড়িটা উঠানটা ঝাড় দিয়ে, কালকে কিন্তু আমি রাত্রিবেলার বেশিরভাগটাই কিন্তু বাসনগুলো মেজে রাখি। এর জন্য সকালবেলা কিন্তু আমি বাসন মাজাটা তোমাদের সাথে শেয়ার করতে পারি না। অনেকটা বিকালবেলা অনেকটা বাসন মেজে রাখি, আর রাত্রিবেলা যে কটা বাসন খাই সে কটা, হঠাৎ 2-1 দিন থাকলে সেটা তোমাদের সাথে শেয়ার করি, নাহলে আমি বাসনটা কিন্তু মেজেই আনি। আর এইদিকে দেখো হাত মুখ ধুয়ে এসে আমি কিন্তু শাড়িটা কিন্তু ছেড়ে চাটাও খাওয়া গেছে, তোমাদের সাথে শেয়ার করিনি। আর যেটা আমার পেটে ব্যথা বলছিলাম না, এর জন্যে কিন্তু আমি কিন্তু চা খাই না, বেশি একটা চা খাই না। সকালবেলায় খাই, বিকালবেলাও সেরকমভাবে কিন্তু আর চা খাচ্ছি না 2 দিন ধরে। রিমি কিন্তু আমার সাথে খুব বকাবকি অশান্তি করে, ও কিন্তু ভয় পায় সব সময় আমার যদি কিছু হয়ে যায় ওকে কে দেখবে। এটা তো একদম বাস্তব কথা, বলো? মা মরলে কেউ কিন্তু, মা না থাকলে এই পৃথিবীর বুকে কেউ কিন্তু দেখে না। এর জন্য রিমি কিন্তু আমাকে খুব কড়াকড়ি শাসনে রাখে সবসময়, এটা খাবে না, ওটা খাবে না, ওটা করবে না, এরকম করে। এর জন্য চা খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করিনি। এখন মোটামুটি আমাদের বাড়ির চাটা খুব কম হয়, বাবা তো এমনিই খায় না, আমি একটু বাড়ির মধ্যে 4-5 বার চা খেতাম, সেটাও আমার বন্ধ হয়ে গেল। আর এদিকে দেখো বাবা সকাল সকাল রুই মাছ নিয়ে চলে এসছে, আর আমি সেই রুই মাছটা ভাবলাম ধুয়ে তারপরে জামা কাপড়টা যদি ভিজাই তাহলে হাতে আমার মাছের গন্ধটা থাকবে না। এর জন্য কিন্তু আমি মাছটা আগে ধুয়ে নিলাম, নিয়ে এবার জামা কাপড়টা আমি ভিজাবো। আর মোটামুটি আমার সব কাজ হয়ে গেছে। তারপরে আজকে আমি রান্নাটা নেই বলতে কি, রান্না আছে, পান্তা ভাত আছে। কালকে বিকালবেলা আমি একটু বিকালবেলা বলতে রাত্রিবেলায় রান্না করেছিলাম, গরম গরম দেখলে না, রাত্রিবেলা যে আমি ডিম সিদ্ধ আলু সিদ্ধ ভাত খেয়েছিলাম, তখন আমি রান্নাটা একটু বেশি চাল নিয়ে নিয়েছিলাম। আর এইদিকে দেখো জামা কাপড়টা ভিজিয়ে আর ডালটা না এমনভাবে বেটেছি আজকে একদম পাতলা হয়ে গেছে, জানি না বড়াটা ভালো হবে কি না। আর রুই মাছ এনেছে, মাছটা অনেক বেশি এনেছে, আমরা 3 জন মানুষ তো, বাবা আজকে অনেক পিস মাছ এনেছে। রিমি আজকে পান্তা ভাত দিয়ে ডালের বড়া দিয়ে আর রুই মাছ দিয়ে খাবে বলে ও দাদুকে ঘুমের থেকে উঠেই বলেছে দাদু আজকে রুই মাছ আনো। আর ডালের বড়াটা দেখো পাতলা না হয়ে গেছে, আমি ভেবেছিলাম ছোট ছোট বেশ ডুমডুম বড়া হবে, ভালো লাগবে, কিন্তু বড়াটা যে এরকম দেখছো না, সত্যি বড়াটা খেতে খুব টেস্ট হয়েছে, একটু নরম নরম হয়েছে। বাবার তো দাঁত নেই, ফলস দাঁত লাগানো, বাবা কিন্তু সত্যি ভালো খেয়েছে, বাবা বলছিল বড়াটা সুন্দর হয়েছে। আর দেখো এখন বাজে 9টা, আমি কিন্তু পুরো ঘেমে গেছি। আমার রান্নাঘরটা টিনের তো একদমই ছোট, আর বসে থাকা আমি যে কী কষ্ট করে রান্না করি আমিই জানি আর ভগবানই জানে। জানি না কোনো দিন আমি রান্নাঘর ছিল বেঁচে দিয়েছি, আর জানি না কোনো দিন আমার কপালে হবে কি না হবে। আমারও মন চাই সবাই যে ভালো ভালো রান্নাঘরে না ভিডিও দেয়, আমারও মন চাই যে রান্নাঘরের ওরকম ভিডিও দিই। আর দেখো সলা পান্তা ভাত, কিন্তু একেই বলে কিন্তু খাঁটি বাঙালি। আমরা কিন্তু দেখো এই যে আমি কিন্তু গরমে এই বছর পান্তা ভাত সেরকমভাবে খাওয়া হয়নি, আর বাঙালিদের পান্তা ভাত না খেলে হয়। আর এর জন্য আমি কি ইচ্ছা করি পান্তা ভাত, বাবাও বলছে কি খুব ভালো করেছে। সেদিকে দেখো মাছ ভাজা, বড়া ভাজা, মাছের ডিম ভাজা, আর এদিকে ডালের বড়া, সঙ্গে পেঁয়াজ নিয়েছি। কিন্তু আজকে ঘরে কাঁচা লঙ্কা ছিল না, আর আমি অতটা বেশি কারো বাড়ি যেতে চাই না, যতক্ষণ পারি চালাই, না হলে জায়েদের কাছ থেকে কিন্তু আমি চাই। আর এদিকে কিন্তু দেখো লেবু থাকলে আরও ভালো লাগতো, এরা কিন্তু লেবু খায়। আর রিমির বাবা, রিমির ঠাম্মা ওদেরকে দেখেছি ওরা তেঁতুল দিয়ে শুকনো লঙ্কা পুড়িয়ে খায়, কিন্তু আমি যেহেতু আমার পেটটা খুব ব্যথা যন্ত্রণা করছে, জানি না কেন, ডাক্তারের কাছে যাবো, বিকালবেলা যাওয়ার কথা আছে, জানি না কি হয়। এর জন্য আমি শুকনো লঙ্কা পুড়াইনি, আর লঙ্কাও আমি নিইনি। আর জানো না আজকে এত মন তৃপ্তি করে খেয়েছি, বাবা বলছে ভালো হয়েছে, সবাই আমরা অনেক অনেক বেশি ভাত খেয়েছি। আর এত কিছু দিয়ে রিমি তো খুব আনন্দ পাচ্ছে, আর রিমিও ভাত খেয়েছে। এই দেখো রিমির প্লেটটা কিন্তু আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি, মাছ ভাজা, ডিমের বড়া আর ডালের বড়া দিয়ে পেঁয়াজ দিয়ে। আমি পেঁয়াজটা আমরা 3 জন তো
4 টুকরো ওইভাবে করে রেখেছিলাম যে যার লাগবে সে নেবে আর যার লাগবে না সে নেবে না। বাবা একটু কম পেঁয়াজ খায়, আমি পেঁয়াজটা বেশি খাই, খাওয়ার মধ্যে আমি পেঁয়াজ আর চাটা বেশি খাই। বাবা বলে কি তোর যেটা মন চায় তুই সেটা খা, তোর সংসার, তুই দোকান, সব তোর, তুই খাবি। আচ্ছা যাই হোক, আর এই দিক দিয়ে দেখো খাওয়া দাওয়া সেরে, আর সত্যি আজকে এত সুন্দর, এত তৃপ্তি করে খেলাম পান্তা ভাত গরমের মধ্যে। আর একটু খেয়ে দিয়ে না ফোন দেখলাম, 9:30 10টা বেজে গেছে খেতে খেতে। আর একটু ফোন দেখতে দেখতে দেখি কি রোদটা ঠিক মাথার উপরে উঠে গেছে, 10:30 বেজে গেছে। আমি বলছি হাই হাই, আধা ঘন্টা ফোন দেখে ফেললাম, মানে ভিডিও এডিটিং করতে, ফোন দেখতে, সবাইকে লাইক কমেন্ট তো করতে হয় বলো, যারা যারা আমাকে ভালোবাসো আমারও তো তাদেরকে ভালোবাসতে হবে। আর আমি সবাইকে সত্যি মন থেকে এত এত ভালোবাসি কি বলবো। আর এইদিকে দেখি মাথার উপরে রোদটা উঠে গেছে। আর চলো তোমাদের কমেন্টগুলো আজকে আমি পড়ে ফেলি। সুপর্ণা মাল্টি ব্লগ, ও জানো না এত সুন্দর ভিডিও করে, ওর ভিডিওতে আজকে আমার নামটা নিয়েছে। আমার এত 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 ভালো লেগেছে বুনু, আমি অনেক খুশি। তুমি যে রিমির যে নামটা নিয়েছো আমি খুব খুশি। লক্ষ্মী কি সিম্পল লাইফস্টাইল, সুপর্ণার খুব ছোটোবেলার বান্ধবী, ও আজকে আমাকে কমেন্টে জিজ্ঞাসা করছে রিমির বাবা কোথায় থাকে দেখি না। রিমির বাবা 5-6 বছর হলো ব্যাঙ্গালোরে থাকে। আগে আমাদের একটা কাপড়ের ব্যবসা ছিল। বোনু তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো, আমি কমেন্টে উত্তরটা দিইনি, তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো, অনেকে জিজ্ঞাসা করেছে, আরও অনেকের কমেন্টটা পড়া হয়নি, কালকে বলে দেবো। রিমির বাবা ব্যাঙ্গালোরে থাকে। তোমরা যদি আমার নিচের ভিডিওটা দেখো, হয়তো দেখো নি এর জন্য বলছো। রিমির বাবা যখন আমরা ভেলোরে যাই তখন রিমির বাবা আসে, ব্যাঙ্গালোরের থেকে ভেলোরে আসতে 5-6 ঘন্টা লাগে। আমি যখন ব্যাঙ্গালোরে লোকের বাড়ি কাজ করতাম তখন রিমির বাবার সাথেই থাকতাম। এবার দেখো আমি যদি লোকের বাড়ি কাজ করি আমার মেয়ের পড়াশোনাটা নষ্ট হয়ে যাবে, প্লাস শ্বশুরকে কে দেখবে, শ্বশুরকে কেউ দেখে না, আমারই দেখতে হয়, নাহলে ওনার খুব কষ্টে রান্না করে খেতে হয়। আর রিমির বাইরে একদম শ্যুট করে না। ব্যাঙ্গালোরে থাকলে কিন্তু আমরা অনেক ভালো থাকতাম, আমি লোকের বাড়ি কাজ করে অনেক টাকায় উপার্জন করতাম। আর ওরা রিমির বিএমটির জন্য অনেক সাহায্য করেছে। এবার মেন হচ্ছে রিমি তো পড়াশোনা করাতে হবে। এখন হয়তো আমি টাকার লোভে ব্যাঙ্গালোরে কাজ করব, কিন্তু আমার মেয়ের ভবিষ্যৎটা তো নষ্ট হয়ে যাবে আজকে যদি ওকে পড়াশোনা না করে। আর ওর মেন কথা হচ্ছে ওর বাইরে মন বসে না। ওর এই যে দোকানের খাবার খায়, একটু পরপর রুটি লাড্ডু গজা খায়, ওখানে কিন্তু সব হিসাব করে খেতে হয়। আর মেন কথা হচ্ছে ও কারোর সাথে সেরকম একটা ভাবে মিশতে পারে না বাইরের দেশে, এর জন্য কিন্তু ওখানে ওকে ভর্তি করে দিয়ে ওখানে পড়াশোনা করে। আবার আমার প্লাস অনেকগুলো টাকা খরচা করে আমি কিন্তু আবার বাড়ি চলে এসেছি। রিমির বাবা ব্যাঙ্গালোরে থাকে। আগে লকডাউনের সময় ওর ব্যবসাটা বন্ধ হয়ে গেছে, আজকে 5-6 বছর ধরে থাকে। আমিও কিন্তু গ্রামে লোকের কাছে 8 থেকে 9 লাখ টাকা পাই। কাপড়ের ব্যবসা ছিল, আমার বিয়ের পর আমার বাবার বাড়ি থেকে টাকা দিয়ে ওকে একটা কাপড়ের ব্যবসায় নামিয়েছিল। কিন্তু যাই হোক, মানে ঋণ পান হয়ে গেলাম লকডাউনের সময়, তখন ব্যবসাটা বন্ধ করে দিয়ে ও বাইরে চলে গেল, বাইরে কাজ করে। আর ও যখন আমরা ভেলুরে যাই তখন কিন্তু ও ভেলুরে ডাক্তার দেখানোর সময় আসে, আমাদের ট্রেনে তুলে দিয়ে আবার চলে যায়, কিন্তু বাড়ি আসে, বাড়ি এসেও বেশি থাকা হয় না। যেহেতু আমিই ভেলুরে 1 মাস পর পর যাই, ওর সাথে আমার 1 মাস পর পরই দেখা হয়। এই আবার মনে করো 1 সপ্তাহ 10 দিনের মধ্যে যাব, 2 মাস থেকে 3 মাস থেকে একসাথেই থাকবো, তখন তোমরা দেখতে পারবে তোমাদের দাদা ভাই কোথায় থাকে রিমির বাবা। তোমরা এবার নাও তাহলে তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে গেলে। আর এইদিকে দেখো আমি কিন্তু থাল বাসন মেজে জামা কাপড় কেচে আবার এইদিকে, আর এত গরম জানো না, এইদিকে তো আমার পেটটা ব্যথাও করছে, পান্তা ভাতটা খেয়ে বেশ ভালোই খেলাম। আর কালকে সারাদিন আমি ভাত খেতে পারিনি। এদিকে আমড়াটা কেটে নিলাম, টক ডাল করব। আর আলুটা কিন্তু আগেই আমি সিদ্ধ করে রেখেছিলাম। আর এটা আদা জিরে আর পেঁয়াজ কুচি দিয়ে এটা একটু মাছের কালিয়া টাইপের করব। রিমি কিন্তু রুই মাছটা একদমই ভালো খায় না, ও পাঙাশ মাছটা ভালো খায়। দাদুকে পাঙাশ মাছ আনতে বলেছিল, আমি বলেছিলাম বাবা রুই মাছ আনবা, আমি পাঙাশ মাছটা ভালো খাই না। আর এইদিকে দেখো আমি পুরো ঘেমে একদম ঝোল হয়ে গেছি। আর এত গরম জানো না, টিনের ঘর, উপরে টিন, তারপরে গাছ নেই, বাড়ি বিক্রির সময় গাছপালা, যাই হোক নিজেদের মধ্যে অশান্তি করে গাছপালা বিক্রি করে দেওয়া হয়েছে। আমার কপাল খারাপ, আর কি বলবো বলো, এটাই তো, নিজের কপালটাকে মেনে নিতে হয়। আর দেখো আমি মাছের ঝোলটা বসিয়ে বাগানে রিমির জন্য জল নিয়ে আসলাম, একটু পরপর রিমিকে জল দিই। আর এখানে এসে আমার যা ভাসুরের মেয়ে বিনিতা আমরা সবাই গল্প করছিলাম। আর বাগান থেকে আস্তে আস্তে দেখি আমার মাছের ঝোলটাও হয়ে গেছে, ফুটছে। আর মাছের ঝোলটায় লাস্টে গরম মশলা দিয়ে আর মাছের ডিমের বড়া এনেছিল, যে বড়াগুলো রাত্রিবেলা দেবো আর মাছগুলো দুপুরবেলা খাবো। আর এইদিকে দেখো রান্নাটা সেরে আমি এখন স্নান করবো। আর এটা তো ঘর বাড়ি আমাদের মেয়েদের ঝাঁট দিতেই হয়, স্নানের আগে একবার ঝাঁট দিতে হয়, আবার সন্ধ্যের আগে ঝাঁট দিতে হয়, তাই না? এটা বলার কিচ্ছু নেই, এটা আমরা সবাই এরকম করে থাকি। আর এইদিকে মানে কথা বলছিলাম বাবাকে আর মেয়েকে, বলছি যে একটু তোমরা স্নান করো। আর আমাদের আজকে মেন কথা হচ্ছে খিদেও নেই, অনেকটা বেশি বেশি ভাত খেয়েছিলাম। আর দেখো স্নান করে এসে সিঁদুর পরে আমি ভালো করে মাথা আঁচড়াইনি, বিকালবেলা আমি ভালো করে মাথা আঁচড়াই।
আর এদিকে আমি ভাত তরকারি সব বাইরে নিয়ে এসেছিলাম, ফ্যানের তলায় বসে খাই। টেবিল ফ্যানটা দোকানের ফ্যানটা এখানে বারান্দায় বসে, ঘরে থাকতে পারি না, কী করবে, যে মাছের কালিয়া আর ডাল। আর এদিক দিয়ে রিমির জন্যে, রিম বলে ফেলছি বারবার, রিমের জন্যে মাছ ভাজা আর বড়া ছিল, ওর জন্য রেখেছিলাম। আর ভাতটা গরম ছিল। বাবা কিন্তু একদমই গরম ভাত খেতে পায় না, ওনার ভাতটা প্রায় আধা ঘন্টা আগে বাড়তে হয়। তাই আমি স্নান করে এসেই আগে বাবার ভাতটা বেড়ে দিলাম, ফ্যানের তলায় ঠান্ডা করতে দিলাম। আর জানো তো, আমরা কিন্তু সবসময় একসাথে খাই, কেন বলো তো? বাবা যেন কোনো দিন না বলতে পারে আমরা ভালো মন্দ খাই লুকিয়ে লুকিয়ে, যা খাই আমরা কিন্তু তিনজন সমান সমান খাই। ওনার ছেলের কাছে যেন কোনো সময় নালিশ না করতে পারে যে আমাকে থুয়ে ওরা খেয়ে নেয়। আমি কিন্তু মেয়েকে কম দিই, বরং বাবাকে বেশি দিই। আমি জানি বাবা খাবে না, ওই জিনিসটা মেয়েকে দিয়ে দেবে, আমি কিন্তু জানি, তাও আমরাই সবসময় একসাথে খাই, যাতে উনি কোনো সময় না বলতে পারে যে বৌমা আমাকে আলাদা দেয়, ওরা লুকিয়ে লুকিয়ে ভালো মন্দ খায়। আমার যত বছর, 14 বছর বিয়ে হয়েছে, আমি কিন্তু 14 বছর একইভাবে সংসার করে যাচ্ছি। হ্যাঁ, আমার পাড়ার সবাই জানে। আর খাওয়া দাওয়া সেরে একটু আধা ঘন্টা 1 ঘন্টা, এই গরম দুপুর থাকা যায় না জানো না, বাইরে বসে থাকি, নাই বাগানে চলে যাই। আর এখন বাজে প্রায় 4:30 বাজে। আমি জামা কাপড়গুলো তুলে রাখলাম যে পরে গুছাবো, কটা বাসন আছে, এখন যদি মেজে রাখি তাহলে কালকে সকালবেলা রিমির স্কুল খুলে যাবে, আমার তাহলে অল্প কটা বাসন হবে রাত্রেবেলা, সে কটা আমি সকালে মেজে রাখবো। আর এদিকে দেখো, ঘরটা কিন্তু আমি গুছাতে পারি না, এই গরম, মানে 8টার পরে, মানে 7টার সময় ঘরটা আমার এত মানে গরম হয়ে যায়, আমি ঘরে থাকতেই পারি না। এর জন্য আমি কিন্তু সন্ধেবেলা আস্তে ধীরে ঘরটা গুছাই। সুকেস, টিভি যা আছে, টিভি তো চলেই না, নষ্ট হয়ে গেছে। আর দেখো 14 বছর হয়ে গেছে না, সুকেসগুলো একদমই মানে জং পড়ে যাওয়ার মতন, তারপরে ঝড়ে ভেঙেও গেছে, আয়লা ঝড়ে, আমফান ঝড়ে সবই মোটামুটি ভেঙে গেছে। কিছু বলার নেই, ভাঙাচোরা জিনিস নিয়েই থাকি, আমার ঘরে কিছু নেই তোমাদের দেখানোর মতন, যেটুক আছে সেইটুকুই দেখায়। আর জামা কাপড়গুলো যে তুলে নিয়ে আসলাম, আজকে অনেকটা জামা কাপড় কেচেছি। রিমির ড্রেসগুলো সুন্দর করে গুছিয়ে রাখলাম, কালকে ঘুমের থেকে উঠেই রিমির স্কুল, মানে কালকে ঘুম থেকে উঠেই আমার দৌড়াদৌড়ি চালু হয়ে যাবে। 9টা 20-র মধ্যে গাড়ি চলে আসে, ওকে টিফিন দিতে হয়, তারপরে ও খেয়ে যায়, খাইয়ে দিতে হয়, ড্রেস পরিয়ে দিতে হয়, ও চুড়িদার পরতে পারে না, তাও পরিয়ে দিতে হয়, কেস পরিয়ে দিতে হয়। মানে বাবা আর আমি দুজন মিলে পাগল হয়ে যাই যতক্ষণ স্কুলে না যাবে। মানে 9:30 অবধি আমি কোনো কাজ করতে পারি না, ওর সাথে সাথেই আমার তাল দিতে হয়, হাওয়া দিতে হয়, খাওয়াবো, মুখে মাখার পরাবো, এখনও সেই ছোটো বাচ্চাই আছে। আর এদিকে দেখো জামা কাপড়গুলো গুছিয়ে আমি বললাম, মা তুই সন্ধ্যেটা দিয়ে দে। আর রিমি কিন্তু গা হাত পা ধুয়ে নিয়েছে। আবার আমি একটু কিন্তু ডাক্তারের কাছে যাব, আর কি বললো ডাক্তার সেটা তো তোমাদেরকে জানাতে হবে, তোমরাও তো টেনশনে আছো। আর আমি চাউমিনটা করে কিন্তু ডাক্তারের কাছে চলে গেলাম। তোমাদের কেমন লাগলো, ভালো লাগলো কি না? ডাক্তার কিন্তু বলেছে আমাকে প্রচুর পরিমাণে জল খেতে হবে, চিন্তার কোনো ভয় নেই, ওষুধ দিয়ে দিয়েছে, বললো 3 দিন খেতে, ওষুধ খেয়ে কী হয় না হয় তারপরে বলেছে জানাতে। আমি কিন্তু চাউমিনটা দিয়ে রিমিকে পড়তে বসিয়ে আমি কিন্তু ডাক্তারের কাছে চলে গেছি। আজ এই পর্যন্ত, বাই বাই, টাটা, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো।